নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আমি নিয়ে এসেছি একটা অন্য রেসিপি, একদম মজাদার। তো এখানে দেখুন নিয়েছি কিছু সবজি, আর এগুলো সব একদম ঘরে যেগুলো এক্সট্রা বেঁচে ছিল, মানে এক্সট্রা যেগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছিলো একটু একটু করে সেগুলো নিয়েছি। এখানে নিয়েছি প্রথমত একটা মাঝারি সাইজের একটা পেঁয়াজ, সব সবজির তলায় ঢাকা পড়ে গেছে, একসঙ্গে সব নিয়েছি। সেটাকে এরকম ছোট ছোট করে মানে এরকম কেটে নিয়েছি, হালকা মোটা করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ ক্যাপসিকাম, একটা লাল মূলো ছোট, এখানে নিয়েছি বেশ কটা বিন কড়াই, এখানে নিয়েছি একটা আলু মাঝারি সাইজের থেকে ছোট, আর এখানে নিয়েছি দুটো ছোট ছোট গাজর, একটা বড় সাইজের গাজরের সমান। আর এখানে নিয়েছি বেশ অনেকটা ব্রোকলি। এই ব্রোকলির দানাগুলো মানে ফুলগুলো একদম মানে ঝোড়ো ঝোড়ো হয়ে গেছে, তা আমি যতটা পরিষ্কার করে পেরেছি নিয়েছি। এগুলোকে দিয়ে একটা শুকনো ড্রাই সবজি বানাবো, যেটা খুব মজাদার। তার সঙ্গে আমি দেবো চিকেন। আমি চিকেন ব্যবহার করব, বন্ধুরা চাইলে কিন্তু কোনো মানে টাইট মাছ কিংবা পনিরও ব্যবহার করতে পারে। তো এখানে নিয়েছি আমি হাড়ওয়ালা মাংস, হাড় আর বোনলেস সব একসাথে আছে, মানে সব মেশানো। ঘরোয়া যে আমরা খাই সেরকম চিকেন ছিল, আলাদা করে এর জন্য আমি আনিনি। তো এখানে হাড় বোনলেস সব রকম চিকেন আছে, সব মিলিয়ে 200 থেকে 250 মতো চিকেন আছে, তার থেকে বেশি হবে। এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো চলুন সবার আগে রান্নাটা শুরু করি, তারপরে দেখাচ্ছি কিভাবে কি রান্না করছি। এখানে দিয়েছি আমি 2 চামচ সাদা তেল, আর এখানে এবারে এই যে একটু দিয়ে দিচ্ছি ঘি। এই তেল আর ঘিটা মিলিয়ে আমি আজকে রান্নাটা করব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন আদা আর কাঁচা লঙ্কা কুচিটা। দেখুন তেলটা এত সুন্দরভাবে গরম হয়ে গেছে, আমার কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, কারণ এখানে চিকেনটা দেবো যেহেতু। তো চিকেনের মধ্যে কাঁটা মানে ইয়েটা থাকবে, রসুনের খুব ভালো লাগবে, কাঁচা গন্ধটা লাগবে। এখানে চিকেনটাকে একটু আমি তেলের সাথে হালকা করে একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেবে, যাতে আদা রসুনের ফ্লেভারটা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের মধ্যে ঢোকে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি তেলের সাথে মানে চিকেনটাকে কত সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ঠিক 1 চিমটি মতো একটু হলুদ, সামান্য একটা সুন্দর কালারের জন্য। এখানে কিন্তু আমার কোনো কালার করবে না এই সবজিটাতে, তাই চিকেনটার মধ্যে হালকা যাতে একটু মানে অন্যরকম একটা কালার থাকে, তার জন্য এটাকে দিলাম। এখানে আর আমার কিছু বেশি ভাজবো না, কারণ অনেক কিছু ভাজতে হবে। এখানে দিয়ে দিলাম এবার সব সবজি। ব্রোকলিটাকে একটু পরে দেবো। এই সবজিটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিংবা লোতে করে আমি গ্যাসটাকে ঢাকা দিয়ে দিয়ে মানে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে সুন্দর করে ভেজে নেবো। তারপরে নুন দেবো, এখনও কিন্তু নুন দেবো না আমি। এখানে দেখুন বন্ধুরা কতটা তেল আর জল বেরিয়ে গেছে, এতেই কিন্তু পুরো সবজিটা সুন্দরভাবে কুক হবে, সেদ্ধ হবে। এখন আমি এখানে দেখুন এই সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ব্রোকলিগুলোকে দিয়ে দিলাম। ব্রোকলি ডাঁটিগুলো হালকা মানে থাকবে, কচকচে থাকবে, গলে যাবে না। এমনিতেও ব্রোকলি প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এই যে এখন কিন্তু এখানে আমি স্বাদ অনুযায়ী নুন আর চিনি আর সাথে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো। নুন চিনিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, আর গোলমরিচ গুঁড়োটাও তাই, নিজেরা কতটা ঝাল পছন্দ করবেন সেই হিসাবে। কারণ আমি ফোড়নে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, ওটা কিন্তু টেস্টের জন্য। কাঁচা লঙ্কার যে টেস্টটা ওটা ফোড়নে দিলে কিন্তু ওর মানে এটা আরও বেড়ে যায়। আর এখানে কিন্তু পুরো মশলা বলতে এটাই ছিল বন্ধুরা, এর মধ্যে আর কোনো মশলা আমার পড়বে না। এবার শুধু এটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো, এখানে কিন্তু জলও পড়বে না।
এখানে দেখুন বন্ধুরা, আমার সবজিটা কিন্তু পুরোপুরি রেডি। সরি, এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এই যে দেখুন, আর এটা কিন্তু বন্ধুরা যারা ডায়েট করে, যারা খাওয়া দাওয়াতে খুব মানে একটু দেখাশোনা করে চলে, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। যে কোনো সবজি এতে ব্যবহার করা যায়। আমি কিন্তু এই রেসিপিটা প্রায় সময় বানাই, তো আজকে ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু রুটি পরোটার সাথে দারুণ যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা। এই যে দেখুন, ব্রোকলির কালার কিন্তু একদম পারফেক্ট আছে, কোনো রকম নষ্ট হয়নি। আর গাজর, আলু, মূলো সব সবজি কিন্তু একাকার। তো টাটা বন্ধুরা, আর বেশি কিছু বললাম না।